এই দুটো মিলে এত দুষ্টুমি শুরু করেছে কি আর বলবো, বড্ড নাজেহাল হয়ে যাচ্ছি। সকালবেলা উঠে দেখি আমার এই জামাটা বসে বসে কামড়াচ্ছে, ওইখানে রাখা ছিল ধুতে নিয়ে যাবে বলে, আর ওখান থেকে কি আর করবো, ওদেরকে তো আর আমি কিছু বলতে পারবো না, তো ওরা ওদের মতন করে যাক, আমি আমার মতন কাজ করি। তো সকালবেলা উঠেই হঠাৎ করে মনে হলো কালকে তো সরস্বতী পুজো, কিছু একটু করি নিজেকে একটু, তাই ভাবলাম যাই একটু নেল এক্সটেনশন করে আসি। তো ঝটপট দেরি না করে আমি চলে গিয়েছিলাম নেল এক্সটেনশন করতে। আর অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে কি ডিজাইন করব, তো কিছুই মাথায় না আসায় লাস্টে আমি এক কালার করে চলে এসেছি। কিন্তু জানো তো আমার না ফার্স্টে যখন নেল এরকম করে তখনই আমার বেশি ভালো লাগে। তো আমার এখানে নেলস করা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর আমি বেরিয়ে দেখলাম আজকে বাজারে প্রচণ্ড ভিড়, মানে চারিদিকে শুধু সরস্বতী ঠাকুর আর সরস্বতী ঠাকুর, ছোট থেকে বড় সব রকম সরস্বতী ঠাকুর। আর বাজারে আজকে এত ভিড়, ঠিকঠাক করে রাস্তা পারও হওয়া যাচ্ছে না। তারপরে এসলাম আমি আমার একটা বান্ধবীর সাথে দেখা করতে, আর দেখো মুখ দেখাবে না বলে চলে গেল। তো বাড়ি এসে শুনছি আমার এই দুটোকে কে যেন মেরেছে, ওরা পাড়ায় গিয়েছিল, গিয়ে দুষ্টুমি করেছে নিশ্চয়ই, আর ওদেরকে কে মেরেছে তাই একটু আদর করে দিচ্ছিলাম। তারপর আজকে দুপুরে লাঞ্চে সব কিছু নিরামিষ ছিল আজকে, কারণ শনিবার ছিল। তো আমি তো কিচ্ছু খাইনি, শুধু আলু আর ফুলকপি সোয়াবিন দিয়ে তরকারি আমার ফেভারিট, সেটাই খেলাম। আর আমার এখানে রিং লাইটটা আমি একটু সেট করছিলাম, ভাবলাম আজকে একটু রিলস বানাই। তারপর বিকালবেলা দেখি ভাই দুটোর সাথে খেলা করছে লেজার লাইট দিয়ে, আর ও দুটো ওরকম ধরার জন্য চেষ্টা করছিল। তো তারপর বিকালবেলা পড়ানো ছিল, তাই এক মুঠো ড্রাই ফ্রুটস নিয়ে খেতে খেতে চলে গিয়েছিলাম পড়াতে। তো এই দেখো আমার স্টুডেন্ট, তোমরা হয়তো ওকে চেনো। আর তারপর পড়িয়ে টড়িয়ে ওর ভাইয়ের সাথে খেলা তো মানে ম্যান্ডেটরি খেলতেই হবে। আমি ঘুম পাড়াই। ও এ না, এবার তুমি ঘুম পাড়াও, ও ঘুম পাড়াও। এ মনির লাগবে, দাও আমাকে দাও। তারপর বাড়ি এসে আমার এই সোনা দুটোকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম ডিনার সেরে। তো টাটা বাই।